হ্যালো বন্ধুরা, আমি স্মৃতিরেখা লাভ কমেডি রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে দেখাবো ভোলা মাছের ঝাল দিয়া। আমি এই মাছগুলোকে ভোলা মাছ বলি। আপনারা কি মাছ বলেন অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবেন। আর এই মাছগুলোকে বাজার থেকে কিনে নিয়ে এসেছি। একটু নুন হলুদ গায়ে ভালো করে লেপে দিই। তারপরে সরষের তেল গরম করে রেখেছি, ওগুলোকে ভালো করে ভেজে নিই। কারণ ঝাল দিয়াতে সরষের তেলে একদম কড়া কড়া করে এগুলো ভাজতে হবে। এই দেখুন কি সুন্দরভাবে আমি এগুলোকে ভেজে নিয়েছি, আর গায়ে একটা লাল রঙের জামা পরিয়ে দিয়েছি, তাই না? কড়া কড়া করে খুব সুন্দর মুচমুচে একটা লুক দিয়েছি। দেখতে পাচ্ছেন তো কেমন করে ভেজেছি? আপনারাও কিন্তু মাছ ঝাল দিয়া মাছ বানালে এরকম করে সুন্দর করে মুচমুচে একটা লুক দেবেন। এরপরে কড়াইয়ে যে তেল ছিল সেখানে দিয়ে দিলাম একটু সামান্য শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কালো জিরে। টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম। এরপরে এই তেলেই একটু সামান্য এদেরকে নড়িয়ে নেব, নড়িয়ে নিয়ে নরম করে নেব। এখনকার টমেটোগুলো এত শক্ত, বাবা, ঢিল পাথরের মতো, নড়তেই চায় না। এরপরে এগুলো দেখুন একটু সামান্য নরম হয়ে গেছে। এরপরে দিয়ে দেব পোস্ত বাটা আর একটু সামান্য সাদা সর্ষের জল। সাদা সর্ষেটাকে মিক্সিতে বেটে রেখে একটু সামান্য ছেঁকে নিয়েছিলাম, আর ছালগুলো ফেলে দিয়েছিলাম। সেই জলেই আমি এতে অ্যাড করলাম। এরপরে দিয়ে দেব নুন আর হলুদ। এই মশলা ছাড়া অন্য কোনো মশলা কিন্তু দেব না। নুন আর হলুদ দিয়ে ভালো করে আর একবার এই মশলাটাকে এখানে নেড়ে চেড়ে নিয়ে নেব। এরপর দিয়ে দেবো সামান্য কোকোনাট ডাস্ট। এটা দিলে কিন্তু দারুণ লাগে খেতে, কিন্তু মনে হবে মালাইকারি খাচ্ছি। তো দেখুন এটা দিয়ে দিলাম। এরপর সামান্য নেড়ে নিলাম। নেড়ে নিয়ে মাছগুলোকে এবার এতে দিয়ে দেবো। তার তার আগে একটু সামান্য চিনি দিয়ে নিয়েছি। ঝাল দিয়াতে কিন্তু চিনি দিলে খেতে খুব সুন্দর লাগে, না হলে একটু কষা কষা লাগে। চিনি দিলে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে দারুণ লাগে। একটু নুনটা কম লাগছিল, একটু নুন অ্যাড করে নিয়েছি। এরপর মশলাটা কষে গেছে। এরপরে এই মাছগুলোকে একটু সাঁতার কাটিয়ে নিই এই মশলার সাথে। এই দেখুন হলো তো সাঁতার কাটা। নে এবারে একটু সামান্য জল দিয়ে আর একটু সাঁতার কেটে নে। জল ঢেলে নিলাম। মাছগুলো একটু ফুটুক। খুন্তি দিয়ে নাড়লে বাবু নড়ে চড়ে ভেঙে যাবি, তার থেকে বাবা এই থাক, আর নাড়বো না। এরপরে অল্প সামান্য ঢাকা দিয়ে দেবো। একটু সামান্য ঢাকা দিয়ে দিলে কাঁচা লঙ্কা যে দিয়েছি তার ফ্লেভার, টমেটো দিয়েছি তার ফ্লেভার, আর যে কোকোনাট ডাস্ট দিয়েছি তার ফ্লেভার কিন্তু সব মিশে একাকার হয়ে যাবে। খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। টাটা।